সোশ্যাল মিডিয়া জুড়ে এখন একটাই আলোচনা, ককরোচ জনতা পার্টি। মাত্র 5 দিনে লক্ষ লক্ষ ফলোয়ার, প্রকাশ করা হলো ইশতেহারও। দেশের প্রভাবশালী রাজনীতিবিদ ও দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নির্ভীক যুব সমাজের এই উদ্যোগ কোনো নতুন আইবস নয় তো। ভারতবর্ষের জেনজি বা যুবাদের নিয়ে কত দূর ভাবছে সরকার? কেন তাদের প্রতিবাদের ভাষা রুখে দেবার চেষ্টা চলছে? কেন বিভিন্ন গণমাধ্যমগুলো সরকারের কাছে তুলে ধরছে না দেশের জরুরি সমস্যাগুলো নিয়ে কোনো প্রশ্ন? এই সমস্ত ইস্যুকে মুদ্রা করেই যখন জেনজিরা সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলছে, তখনই তাদের নানাভাবে কটাক্ষ ও হুমকির শিকার হতে হচ্ছে। সাম্প্রতিককালে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি সিজিআই সূর্যকান্ত সমাজের এক শ্রেণীর ছেলে মেয়ে যারা কিনা বেকার কিংবা সারাদিন মোবাইলে সময় কাটায়, তাদেরকে ককরোচ বা আরশোলার সাথে তুলনা করেছেন। আর ঠিক তারপরেই ককরোচ জনতা পার্টির আত্মপ্রকাশ ঘটছে, যার প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে নামের এক ভারতীয় যুবক, যার সংযোগ রয়েছে আম আদমি পার্টির সঙ্গে। 2012 সালে আম আদমি পার্টির উত্থান দেশের গোটা রাজনৈতিক চেহারা পাল্টে দিয়ে 2014 সালে সরকার পরিবর্তনে এক অগ্রণী ভূমিকা রাখে। এবার 2026-এর মাঝামাঝি সময়ে আচমকা এই সিজেপি তথা ককরোচ জনতা পার্টি যুবাদের ভাবাবেগকে হাতিয়ার করে আবার সেই একই ছক সাজাচ্ছে না তো? আপের সাথে এই সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের সংযোগে এই প্রশ্নটি আরো জোরদার করে তুলেছে। কিছুদিন আগে অবধি আপ সাংসদ রাঘব চাড্ডাও যুবাদের এবং আম জনতার স্বার্থে গাল ভরা ভাষণ দিয়েছিলেন। তারপরেই কি ঘটে তা সবার জানা। এই নয়া সিজেপি নামক ট্রেন্ড 2029-এর নির্বাচনকে কেন্দ্র করে কোনো প্রি প্লটিং কিনা, সেই নিয়েই সন্দেহ বাড়ছে। ইতিমধ্যেই এই সংগঠনে পশ্চিমবঙ্গে গোহারা হেরে যাওয়া তৃণমূলের একাধিক নেতৃত্ব যোগ দিয়েছেন বলেও শোনা যাচ্ছে। তবে সিজেপির আসল মোটিভ কি, সেটা বোঝা যাবে সময়েই।